সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ব্লগে। আশা করছি তোমরা সকলে সুস্থ রয়েছো, ভালো রয়েছো। তো দেখতে দেখতে কালী পুজো ভাইফোঁটাও চলে গেল। তো কীভাবে দিনগুলো কেটে যায়, দিন সময়ের মতো বয়ে যায়। কিছু মানুষ একদমই আমাকে পছন্দ করে না, সেটা ঠিক আছে, কারণ সবাই যে আমাকে পছন্দ করবে তার কোনো মানে নেই। কিন্তু তারা আমার কমেন্ট বক্স একেবারে আমার প্রশংসায় ভরিয়ে দিচ্ছে, যেগুলো আমার স্পেশালি আমি মাঝে মাঝে কমেন্ট পড়ি এখন, কারণ আমার ব্রেনের উন্নতি হচ্ছে, সে কারণে আমি পড়ি কমেন্টগুলো, চেষ্টা করি পড়ার, এবং মাও আমাকে সাহায্য করে কমেন্টগুলো পড়ে শোনাতে। তো পড়ার পরে এতটা মানে মাইন্ডে এফেক্ট করে যে বলার কথা নয়। মানে এইভাবেও মানুষকে বলা যায়, সেটা আপনাদের কমেন্টগুলো স্পেসিফিক্যালি কয়েকজন মানুষই আক্রমণ করেন, তো তাদের ব্যাপার। তো ভাবছি আজকে থেকে কমেন্ট বক্সটা বন্ধ রাখবো, কারণ আগে তো নিজেদের কথা ভাববো আগে, যে যেটা আমাদের ক্ষতি করবে সেটা তো ঠিক নয় না। তো আজকে আমি তোমাদের কালকে ভাইফোঁটাতে কি কি পেয়েছি সেটা তোমাদের দেখাবো। বেড কভারটা একদম নোংরা হয়ে গেছিলো বলতে আজকে বেড কভার চেঞ্জ করে দিল। তো পায়েলের বাবা সকালবেলা একটু মাছ এনেছে, আজকে পাবদা মাছ এনেছে, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে মশলা করে নিলাম মাছের, সর্ষে, সাদা সর্ষে, অল্প কালো সর্ষে সামান্য একটু দিয়েছিলাম, লবণ দিয়েছি, আর এর মধ্যে অল্প একটুখানি টমেটো কুচি দিয়েছি, আর একটু মাছে দেবো বলে একটু ধনে পাতাও কেটে নেওয়া হয়েছে। এখানে এখন মাছ ভাজা হচ্ছে। তো আজকে দুপুরে রান্না হচ্ছে এখানে ভাত আর ভেন্ডি সেদ্ধ, আর এখানে একটু ডাল বানিয়েছি। আর এখানে বেগুনগুলো নষ্ট হয়ে গেছিলো, পায়েলের বাবা 2-3 দিন আগে বেগুন নিয়ে এসেছিলো, তাই একটু বেগুন ভাজলাম। আর এখানে মাছের ঝোল একটু ধনে পাতা দিয়ে করেছি। আর মশলা তো যা দিয়েছি আমি দেখালামই, যে এই মশলা যেটা দেয় পাবদা মাছের মশলা, সবাই জানো, তো সেই মশলা দিয়েই বানিয়েছি। এই আজকের লাঞ্চ মেনু। তো কালকে ভাইফোঁটাতে কি কি পেলাম আমি আর মা তোমাদের দেখাবো। আর আমি ভাইদেরকে জামা দিয়েছি, আর মামাদেরকে বেড কাভার দিয়েছে এবছরে। আর মা যেই রাঙা মামার বাড়িতে গিয়েছিল, সেখানে তো বেড কাভার নিয়ে গেছিল মামার জন্য, আর মামির জন্য একটা ব্যাগ কেনা হয়েছিল। ওই যখন আমরা তোমার কোথায় ঘুরতে গেছিলাম, হ্যাঁ দীঘাতে ঘুরতে গেছিলাম, তখন একটা ব্যাগ কেনা হয়েছিল, সেই ব্যাগটা দেওয়া হয়েছিল। আর বোনের জন্য একটা জামা আগে থেকে কেনা হয়েছিল, কারণ মা ভেবেছিল যে মামা তো ভাইফোঁটার সময় আসবেই, তখন ওগুলো দিয়ে দেওয়া হবে, কিন্তু মামার একটা মানে একটু অসুবিধা ছিল বলে এই বছরে আসতে পারেনি। সে কারণে কারণ মার এই রাঙা মামা হচ্ছে মার পিসতো ভাই, মেজো পিসির ছেলে আর কি। যে তাহলে ফোঁটাটাও দেওয়া হবে এবং গিফটটাও দেওয়া হবে, এবং অনেক দিন ওদের বাড়িতে যাওয়া হয় না, একেবারে ঘোরাও হবে, একেবারে এত কিছু ভেবেই মা গেছিল। আর এটাই হচ্ছে ব্যাপার। তোমাদের এবারে গিফটগুলো দেখাই কি পেয়েছে মা। এই চাদর আর ব্যাগটা দিয়েছে হচ্ছে রাজা মামা মাকে ভাইফোঁটাতে।
আর এই বেড কভারটা দিয়েছে রাঙা মামা। আর আমাকে এক ভাই দিয়েছে এই পারফিউমটা এনগেজের, টাকা দিয়েছে আমাকে, আর এক ভাই টাকা দিয়েছে হাতে। আমার গিফট হচ্ছে এই এই দুটোই গিফট। তো তোমাদের দেখালাম কি কি আমরা পেয়েছি ভাইফোঁটাতে। তো এখানেই ব্লগটা এন্ড করলাম। তো যদি আজকের ব্লগটা ভালো লাগলো তাহলে লাইক, কালকে আরেকটা ব্লগ নিয়ে দেখা হবে। টাটা।